ক্ষণিকের জন্য দর্শন না করতে পারলে, কৃষ্ণ সেবার সঙ্গে সংযুক্ত না হতে পারলে, যাদের কাছে সারূপ্য, সাজজ্য, সালোক্য, শাস্তি, এই যে চারটে পরম মোক্ষ চিহ্নিত আছে আমাদের শাস্ত্রে, এই মোক্ষ পর্যন্ত যাদের কাছে তুচ্ছ মনে হয়েছে, দীয়মানম ন গৃহন্তি বিনা মত সেবনম জনা। যদি এই চারটে মোক্ষ, এগুলো টপ ক্লাসের মোক্ষ। একটার নাম হচ্ছে সাযুজ্য মোক্ষ, শাস্তি, সাযুজ্য, সালোক্য, সামীপ্য, এই চার মোক্ষ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ চতুর্বর্গের ভেতর সর্বশ্রেষ্ঠ বর্গের নাম হচ্ছে মোক্ষ। এই মোক্ষ পর্যন্ত ত্যাগ করে দিয়েছে ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য। মোক্ষের ভান্ডার নিয়ে তাদের সামনে গেছেন ভগবান, যে নাও নাও, তোমাদের আমি সর্বশ্রেষ্ঠ মোক্ষ বা মুক্তি দিচ্ছি, নাও তোমরা নাও। দীয়মানম ন গৃহন্তি বিনা মত সেবনম জনা। তারা আমার সেবা ছাড়া ওইগুলোকে তুচ্ছ করে বলেছেন, গোবিন্দ এসব লোক তো অনেকবার তুমি দেখিয়েছ, আবার নতুন করে দেখাচ্ছ কেন? এমন কি কখনো হয়েছে? বলে নারদ নিজেই নিজেকে প্রশ্নের উত্তর দিচ্ছেন, অস্তত্বমেব। হ্যাঁ, হয়েছে, অস্তত্বমেব, এইরকম হয়েছে। এ ওই নারদীয় ভক্তি সূত্রের একটা সূত্র। কোথায় হয়েছে? যথা ব্রজগোপিকানা, বৃন্দাবনের ব্রজগোপিনীগণ আছেন, তাদের কাছে একমাত্র এই রকম ভক্তি সংগঠিত হয়েছে। একটা ব্রজ গোপী গীতের একটা পংক্তি ব্যাখ্যা করতে একটা দিন কেন 5টা দিন কম পড়ে যায়। হালি 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 গোপী গীত শুনিয়ে গেলি। সব থেকে কঠিন তত্ত্ব সমৃদ্ধ নির্যাস আছে ভাগবতের এই গোপী গীতের ভেতর, যেখানে লঘু দশিনী টিকায় সনাতন গোস্বামীপাদ বলছেন যে ব্রজগোপিনীগণের মুখ থেকে যে গান নির্গত হয়েছে তার অর্থ আমি করতে বসেছি। হে রাধারানী, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি কৃপা করো। এই করা সম্ভব নয়, তবুও চেষ্টার অতিরিক্ত কর্ম আমি করতে বসেছি। কারণ ব্রজগোপিনীদের মুখ নিঃসৃত তাদের যে রসসুধা, তাদের যে মুখ নিঃসৃত বাণী এবং রসমাধুরী যেটা, তা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই বুঝতে পারেন তাদের কথা। সুতরাং তাদের দ্বারা যা উক্ত হয়েছে তা শ্রীপাদ সনাতন গোস্বামী প্রভু, শ্রী রূপ গোস্বামীপাদ প্রভু যা অনুধাবন করতে পারেননি বলে সংকোচ করেছেন। আমরা তুচ্ছাতি তুচ্ছ ঘোর কলির ঘোর অভ্যন্তরে রয়েছি। আমাদের কথা চিন্তা করে দেখুন। কৃষ্ণৈক গম্য বাগার্থ যাসাম, কৃষ্ণ আগমনের জন্য যে বাঘ নির্গত হয়েছে যাসাম স্ত্রীলিঙ্গে, যে ব্রজ গোপিনীগণের মুখ থেকে যা নির্গত হয়েছে যাসাম, লেখিত বিশ্বতে তা এবা করুণামেশম শ্রী কুর্বন্ত মদাগ্রহ। শ্রী দন্তে শয়বায় দীর্ঘী, আমার দ্বারা এই যে করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, আমি এর ব্যাখ্যা লেখার যে চেষ্টা করছি, একে তো তার অনেক আগে বেদব্যাসজি মহারাজ এক লাইনে লিখে দিয়েছে, অনির্বচনীয় গোপী প্রেমা। গোপী প্রেম যেমন ব্যাখ্যা করা সম্ভব নয়, গোপী বাক্যও তেমন ব্যাখ্যা করা সম্ভব নয়। তবু
আমাদের তো আমাদের মতো করে বুঝতে হবে, তা না হলে অনেক মহাত্মা অনেক বিদ্বানজনের মুখে আপনারা শুনেছেন, এখানেও শুনুন কি কথা বলতে চেয়েছেন তারা। তারা প্রথমেই ব্যঞ্জনা নিয়ে এসছে, বলছে হে শ্যাম সুন্দর, আপনার আবির্ভাবে এই ব্রজমণ্ডলী সম্পদশালিনী হয়েছিল, ব্রজমণ্ডলী লক্ষ্মী সংযুক্ত হয়েছিল। আপনার আবির্ভাবের পর থেকেই ব্রজে এত ঐশ্বর্য এসেছিল, আমরা আনন্দে দিন কাটাতাম, কিন্তু আজকে আপনি ব্রজ ছেড়ে চলে গেছেন। এ কথার অর্থ হয় কিরকম না, ভগবানের সংযুক্তি যে ঐশ্বর্য প্রতিষ্ঠা করে, সে ঐশ্বর্য কিন্তু ধন সম্পদের ঐশ্বর্য নয়। এখানে শ্রী কিন্তু লক্ষ্মী কিন্তু টাকা পয়সা ছড়িয়ে দেওয়ার জন্য আসেননি, এখানে সম্পদশালিনী শ্রীশালিনী কথার অর্থ এসেছে এই জন্যে যে সর্বদা সৌন্দর্য, যেখানে গুডনেস ইজ গড, যা কিছু সুন্দর তাই ভগবান, যা কিছু মধুময় তাই ভগবান, এই বাক্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। তাই জন্য ব্রজগোপীরা তত আরব্য নন্দস্য ব্রজ সর্বসমৃদ্ধিমান হরের নিবাসাত্মগুণৈ রমা ক্রীড়ম মভুর্নৃপ। শ্রীমদ্ ভাগবতের শ্লোক। শ্রীকৃষ্ণের জন্মাবধি নন্দ ব্রজ সর্ববিধ সমৃদ্ধিতে পরিপূর্ণ হইয়াছিল। শ্রী হরির নিবাস গুণে ব্রজ যেন সম্পদ সর্বসম্পদ অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর ক্রীড়াভূমি হয়েছিল। নিঃশব্দ সেবিতাম পত্যুস্তটিং পক্ষীগণাস্থিরাম যৎ পিবন্তি সমস্তোয়ম শৈব লজ্জা মহাদদৈ। সমুদ্র তট নিবাসী, আমি কালকেই বলেছি, সমুদ্র তট নিবাসী পক্ষীগণ তারা যেমন জল পিপাসা নিবারণের জন্যে সুমিষ্ট সরোবরের দিকে যায়, তাতে সমুদ্রের যেমন লজ্জা হয়, সেরকম হে গোবিন্দ তোমার আগমনে যে ব্রজ সমৃদ্ধিশালিনী হয়েছিল, আজকে আমরা তোমার অনুপস্থিতিতে সেই ব্রজেতে পরম কাতরতায় আপ্লুত হয়েছি। আমাদের মনোজগতের ভেতর এমন বিষণ্ণতা এসেছে, বিরহ ভাব এমনভাবে জাগ্রত হয়েছে যে আমাদের কাছে বেঁচে থাকাটাই অনর্থ হয়ে গেছে, বেঁচে থাকাটাই মূল্যহীন হয়ে গেছে। মহাপ্রভু পার্শ্বদগণের ভেতর শ্রী গদাধর পণ্ডিত, আজ অক্ষয় তৃতীয়া, গত দুদিন আগে অমাবস্যা চলে গেল, 3 দিন আগে। এই অমাবস্যা তিথি ছিল শ্রী গদাধর পণ্ডিতের আবির্ভাব। আমি বলেও এসেছিলাম হরিসভাতে, গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি। আমাদের মুশকিল হচ্ছে কোথায়, যে মহাত্মাগণের যেদিন যেদিন আবির্ভাব তিরোভাব, সেদিন সেদিন আমরা তাদেরকে স্মরণ করি না। ব্রত তালিকা থেকে একাদশী কবে ঘটা করে লিখে দেওয়া হয়, কিন্তু মহাত্মাগণের গদাধর পণ্ডিতের আবির্ভাব কবে? আরে মহাপ্রভুর গদাধর, গদাধরের মহাপ্রভু, মহাপ্রভু আর কারুর নয়, গদাধরের মহাপ্রভু। খুব কম জায়গায় গদাধর গৌর মূর্তি দেখা যায়, খুব কম জায়গায় আছে। নিতাই গৌর তো সর্বত্র আছে, সব জায়গায় আছে। দক্ষিণ 24 পরগনায় আছে। আমার বাবা ভক্তি শ্রবণ তীর্থ, ভুবনেশ্বরের বাবা, তিনি যেতেন দর্শন করতে, গৌর গদাধর দর্শন করতে। আমরাও যেতাম গৌর গদাধর দর্শন করতে। হ্যাঁ, এই মূর্তি খুব কম জায়গায় আছে, কিন্তু জানবেন এই গদাধর পণ্ডিত
তিনি রাধারানীর স্বরূপ ছিলেন। তাই জন্যে গদাধর ক্ষণিকের জন্যে মহাপ্রভুকে না দেখতে পেলে মূর্ছা যেতেন, তিনি প্রচন্ড বিষণ্ণ হতেন। দণ্ডে দণ্ডে তিলে তিলে গোড়া রূপ না হেরিলে, গোড়া রূপ যদি না তিনি দেখতেন দণ্ডে দণ্ডে তিলে তিলে সব সময়, তা না হলে তার ভেতর একটা এমন আবেশ চলে আসতো যে অত বড় পণ্ডিত গদাধর, যার কাছে সংস্কৃত ভাষার সাহিত্য একদম মা সরস্বতীর যেমন করায়ত্ত, অতটাই করায়ত্ত পাণ্ডিত্য ছিল গদাধর পণ্ডিতের। মহাপ্রভু স্বরূপ দামোদর আর গদাধর পণ্ডিতকে এতটাই মর্যাদা দিতেন যে এনাদেরকে না দেখিয়ে কোনো লেখা এরাও করতেন না, করতেনও না, বা মহাপ্রভুর কাছে আসতেও না। আপনারা জানবেন এই গদাধর পণ্ডিতের শ্রীপাঠ আছে কোথায় জানেন? এই যে আমরা বোলপুর থেকে এই মুর্শিদাবাদে কান্দির থেকে কান্দি দিকে যাচ্ছি, মুর্শিদাবাদ কান্দির দিকে যেতে গিয়ে ভরতপুর বলে একটা জায়গা পড়ে। এই ভরতপুরেই গদাধর পণ্ডিতের পূর্বাশ্রম ছিল। ভরতপুর, ভরতপুরে গেলে আপনারা সেই গদাধর পণ্ডিতের দর্শন পাবেন এবং সেখানেই গদাধরের লেখা শ্রীমদ্ ভগবদ গীতার ভাষ্য টিকা রয়েছে। দ্বৈতের বিরহে যে দ্বৈতার জীবন ধারণ করা সম্ভবপর নহে তাহা চির প্রসিদ্ধ। কৈব রহি অং পেশবং নহি ওই মানবে লয় জয়ী ওই কশস বিরহ বিরহে হতস্মৈক দৃঢ়ই। এই প্রাচীন ভাষায় লেখা চর্যাপদের যুগে, এর অনুরূপ শ্লোক সংস্কৃত ভাষাতেও আছে। কৈতপরহিতম প্রেম নহু ভবতি মানুষে লোকে যদি ভবতি কস্য বিরহ বিরহে ভবতি কো জীবতি। শ্রী চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু প্রলাপ বচনে এই শ্লোকের উল্লেখ দেখা যায় এবং শ্রী চৈতন্য চৈতামৃতকার বঙ্গ ভাষায় এর অনুবাদ করেছে। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম, হেন প্রেম নীলকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তবে বিয়োগ। বিরহ হইলেও বিরহ হইলেও কেহ না জিয়। কত সুন্দর! অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম, হেন প্রেম নীলোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তবে বিয়োগ। বিরহ হইলেও কেহ না জিয়। জম্বু নদজাত সুবর্ণ যেমন অতীব বিশুদ্ধ, তাতে কোনো ধাতুর সংমিশ্রণ নাই, সেরকম কৃষ্ণ প্রেমও স্বভাবত বিশুদ্ধ। তাহাতে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার লেশ মাত্র সংমিশ্রিত থাকে না। অকৈতব কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমকে কৈতব সংযুক্ত বলেনি, বলেছে কৃষ্ণ প্রেম স্বভাবতই অকৈতব। যাহা কৈতব নয়, ধর্ম অর্থ কাম মোক্ষ আদি এই সব অজ্ঞান জনের নাম কহিয়ে কৈতব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ প্রেম হয় অন্তর্ধান। ধর্ম অর্থ কাম আর মোক্ষ এই চারটেকে একসঙ্গে নিয়ে বলেছে কৈতব। এ তো চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ তিনি
লিখেছেন তার গ্রন্থে। তার আগে কোথা থেকে পেলেন উনি? না, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোক, ধর্ম প্রক্ষিত কৈতব অত্র পরম নির্মৎসরাণাং শতাম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়ণ মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈশ্বর। আমার রণজিৎ বাবার মুখস্থ সব এই গোপী গীত উনি আমাদের শ্রী মন্দিরে গিয়ে আমার সামনে বসে আবৃত্তি করে এসেছিলেন। সেই দিনই আমার মনোজগতে এসেছিল যে মানুষ মহাপ্রভুর করুণায় এই 19 শ্লোকের গোপী গীত সুন্দর ছন্দে সুন্দরভাবে আবৃত্তি করছে, হাত জোর করে নতমস্তকে বসে, তাহলে একে আমারও কিছু, কিন্তু আমি তো অর্থের বিনিময়ে দিচ্ছি, তাকে আমারও কিছু দেওয়া উচিত। তা চলো ভাই, এলে গিয়ে এনারই সব কিছু খ্যাটং খেয়ে সেবা নিয়ে পয়সা নিয়ে এনাকেও কিছু গোপী গীত আলোচনা করা যাক। তিনি নিজেও এনার সঙ্গে আমরা আবৃত্তি করবো এই কদিনের ভেতর। আমরা আগে ব্যাখ্যাগুলো শুনে নিই, তারপর সবাই মিলে একসঙ্গে গোপী গীত আমরা পাঠ করব। কৈতব অর্থ ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই 4টে মিলে হচ্ছে কৈতব। বেদব্যাস ভাগবত লিখতে গিয়ে বলছেন, আমি এমন একটা ধর্ম এই ভাগবতে প্রচার করব যেখানে কৈতবের লেশ মাত্র থাকবে না, অর্থাৎ যেখানে কামনা বাসনার গন্ধ মাত্র থাকবে না, চেষ্টা করলেও জীব প্রবেশ করতে পারবে না। কামনা বাসনা ভগবানের কাছে প্রার্থনা করছে, চাইছে। কবি কর্ণপুর পরমানন্দ সেন তার গ্রন্থ আনন্দ বৃন্দাবন চম্পু, আনন্দ বৃন্দাবন চম্পু, কবি কর্ণপুর পরমানন্দ সেনের নাম শুনেছেন তো আপনারা। জয়তি প্রিয় তেহ বতারত ব্রজ এবা শ্রয়েতে জমি মন্দিরা বত তত্ত্ব বসন্নয়ং জনং কথমেবং লভতে পরাভবম অনুরাগিনম মঙ্গনাগণম বন ভূমাপহায়তাবকম কথ মন্তরধা কৃপানিদে প্রিয় দৃশ্য তব ভবতস্য চক্ষুষাম। ভগবানের রাজত্বে, ভগবানের কাছে যদি ভুলেও কোনো যাচনা কেউ করেছে, সে মহা নির্বোধ বলা হয়েছে তাকে। প্রহ্লাদজি বলেছেন যে ভগবানের কাছে অন্য বিষয়বস্তু তো দূরের কথা, আশীর্বাদ পর্যন্ত চাওয়া যাবে না, বলা যাবে না যে গোবিন্দ আপনি আমায় আশীর্বাদ করুন, কৃপা করুন, তাহলেই তাকে ডিস্টার্ব করা হয় ভগবানকে। আর ভগবানকে ডিস্টার্বে ফেলা মানে ভক্তির সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়া। বলেছেন মহাপ্রভু তার শিক্ষার্থকে, ভুলেও ভগবানকে দর্শন দাও বলে বায়না করবে না। হে প্রভু, আপনি আমাকে দর্শন দিন। কেন তাকে বিড়ম্বনায় ফেলছে? দর্শন যদি দেওয়ার ইচ্ছা বা কৃপা হয়, তিনি আপনি তোমায় দেবেন। যথা তথা বিদধাতু লম্পট। যদি শ্যামসুন্দর আপনি আমার সঙ্গে লাম্পট্যগিরি করেন, যদি আমাকে কখনো দর্শন না দেন, যদি আমার সঙ্গে আপনি সব সময় লুকোচুরি খেলেন, তথাপি আপনি আমার প্রভু, আমার শ্যামসুন্দর, আমার বন্দনীয় প্রভু, আমার একমাত্র অবলম্বন।
গোবিন্দ আমায় দর্শন দাও, তা না হলে আমি গলা কেটে ফেলবো, আমি প্রাণ ত্যাগ করবো, এই ধরনের বিড়ম্বনায় ভক্ত ভগবানকে ফেলে না। এই বিড়ম্বনা ভগবানের কাছে কেন তুমি দাবি করছো, কেন চাইছো? যদি দর্শন পর্যন্ত তার কাছে প্রার্থনা করা যাবে না, চিন্তা করে দেখুন তাহলে নিষ্কাম প্রেম বা নিষ্কাম ভক্তির স্বরূপতা কতটা গভীর, যেখানেতে কামনা বাসনার লেশমাত্র থাকবে না, কোন প্রকার আশিস আশ্বস্ত। যে প্রহ্লাদজি বলেছে, এই আসছে ইংরেজির 22-23 তারিখে প্রহ্লাদজির পুজো আসছে, নৃসিংহদেবের পুজো আসছে। হ্যাঁ, আশিস আশ্বস্ত যে নসবৃত্ত সবই বণিক। 20 তারিখে হরিসভাতে আমাকে পাঠের অনুমতি দিয়েছেন কর্তৃপক্ষ। আমি সেই দিনই নৃসিংহদেবের কথা আপনাদের শুনিয়ে দেব, প্রহ্লাদজির কথা, নৃসিংহদেবের কথা শুনিয়ে দেব। কারণ 23 তারিখে আমার পক্ষে আসা সম্ভব হবে না, আমাদের মন্দিরে প্রভুর অভিষেক ক্রিয়া হয়। তাহলে ব্রজগোপিনীরা কৃষ্ণ বেদনায় ব্যথাতুর হয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন। দেখুন, ভগবানকে পাওয়ার জন্যে ভগবানের কাছেই প্রার্থনা করতে হয়। কথাটা কিরকম না, এইরকম নয় যে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্যে শিবের পুজো করতে হয়, শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্যে মা মনসার প্রার্থনা করতে হয়, এরকম নয়। শ্রীকৃষ্ণকে যদি প্রাপ্তির প্রচেষ্টা করা হয় তাহলে শ্রীকৃষ্ণের কাছেই প্রার্থনা উপস্থাপিত করতে হবে, কিন্তু নিষ্কাম প্রার্থনা। সেই প্রার্থনার ভেতর কোনো রকম কামনা বাসনা থাকবে না, হ্যাঁ, অন্য কোনো অবলম্বন সেখানে থাকবে না। কারণ অন্যাপেক্ষা হইলে পরে প্রেমের গাঢ়তা নাহি স্ফুরে। কেউ বলল যে তুমি जो 100 बार पाठ करे कोई, 108 বার হনুমান চালিসা পাঠ করলে কি হবে না, স্বয়ং শ্রী রামচন্দ্র তোমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। করুন তো 108 বার পাঠ, 108 বার কেন 1008 বার পাঠ করুন। মোদীজি চেষ্টা করেননি 108 বার পাঠ করে? চেষ্টা করেছে, কিন্তু রামচন্দ্র গণিতের হিসেবে আসেন না। এসবগুলো বুড়বাককে লোক লিখেছে, আমরাও পাঠ করে চলেছি হনুমান চালিসা। সকালবেলায় উঠে সব ছেড়ে দিয়ে হনুমান চালিসা পড়ো, কি হবে না, ওখানে লেখা আছে जो 100 বার পাঠ করে কই, 100 বার পাঠ করলে নাকি রামচন্দ্র আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। এত যদি সুন্দর হতো জগৎটা, এত যদি গণিতে প্রেসক্রিপশন লেখা থাকতো মানবের কাছে, তাহলে মানব তো ঈশ্বরের সমান হয়ে যেত। আমাদের চিরকাল ধর্মকে কেন্দ্র করে যত ধরনের বোকা বানানোর চেষ্টা হয়েছে এবং আমরাও বেনেছি। মোটের ওপর কথা যে গোপী মুখ নিঃসৃত, মুখারবিন্দ বলা হয়, মুখারবিন্দ, এই মুখারবিন্দে নির্গত কথাগুলো কিছুতেই আপনি অনুভব করতে পারবেন না। কিন্তু তথাপি আমরা যদি না বোঝার চেষ্টা করে থাকি তাহলে তো হবে না। সরদুদাশ্রয়ে সাধু জাত সৎ সরসীজদর শ্রীমুষাদৃশা সুরতনাথতে শুল্কদার্শিকা বরদ নিঘ্নত নেকিংবধ। সরদুদাশ্রয়ে সাধু জাত সৎ সরসীজদর শ্রীমুষাদৃশা সুরথনাথতে
শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেকিংবধ। হে প্রিয়, তোমার জন্মাবধি ব্রজভূমির শ্রেষ্ঠত্ব, হে সুরতনাথ, হে বরদ, শরৎকালীন স্বচ্ছ সরোবরের মধ্যে সুবিকশিত কমলের গর্ভপত্রের কান্তিহারী নয়ন দ্বারা তোমার এই বিনামূল্যের দাসীগণের জীবন হরণ করিবে কি তাহাদের বধ করা হয় না? সুরথনাথ দেব শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নে কিংবধ। আমরা তো নিঃশুল্ক দাসী, তোমার বিনা পয়সার চাকরানি দাসী, হওয়াও তাই উচিত। এই প্রহ্লাদজিরই কথা। প্রহ্লাদজি বলেছিলেন, নসব বৃত্ত সবই বণিক। যে প্রভুর সেবা করে অর্থ নেয় সে কখনো ভৃত্য দাস হয় না, সে বেনিয়া হয়, বেনে হয়। কারণ দদাতি প্রতি গৃহান্তি নান্যথৈষা প্রসিদতি। পয়সা নিচ্ছে, সেবা করছে, এতে একে সেবা বলে নাকি? 8 ঘন্টা ডিউটি, 300-500 টাকা, ঘড়ি দেখছে, কাঁটা যেই ঘুরছে 8টায়, সঙ্গে সঙ্গে নেক্সট ডিউটি এলো না এলো, রুগী মরলো না মরলো, ও বেরিয়ে চলে গেল। ওকে বলতে হবে সেবা দাসী, ওকে বলতে হবে ও তো পয়সার বিনিময়ে করছে। তুমি পয়সা দিতে না পারলে আসবে নাকি সেবা করতে তারপরের দিনকে? কোনো মতেই নয়, কেউ নয়। আমরা জগৎ জুড়ে এই খেলায় মেতে আছি। আমরা সবাই দদাতি প্রতি গৃহান্তি, নিচ্ছি, গিভ অ্যান্ড টেক, দিচ্ছি নিচ্ছি, নিচ্ছি দিচ্ছি, এই ভেতর রয়েছি আমরা। 3000 টাকা রেট, 4000 টাকা রেট ভাগবত পড়া, কিছুতেই আমার রেট বাড়ছে না। অনেকভাবে চেষ্টা করছি। হে সুরতনাথ, হে বরদ, শরৎকালীন স্বচ্ছ সরোবরের মধ্যে সুবিকশিত কমলের গর্ভপত্রের কান্তিহারী নয়ন দ্বারা তোমার এই বিনামূল্যের দাসীগণে বরদ নিঘ্নত নে কিংবধ। এই বিনামূল্যে নিঃশুল্ক দাসিকাদের কাছ থেকে চলে যাওয়াটা, তাদের দর্শন না দেওয়াটা প্রকার অন্তরে কি তাদের মেরে ফেলা নয়? এটাও তো তাদের এক ধরনের হত্যা করা। কিরকম ব্যাপার? বাৎসল্য, মাধুর্যে, দাস্যে, শখে, কোনটাতে যে এর প্রকৃষ্ট উদাহরণ আছে বলা মুশকিল। মাটা খোকা বাড়ি ফিরছে না, খোকা যাওয়ার সময় 1 থাপ্পড় দিয়ে গেছে বাপটাকে আর মাটাকে, তা আবার রাত 10টা বেজে গেছে, মাটা বাপটাকে গলির মোড়ে দাঁড়িয়ে আছে, খোকা ফিরছে না কেন? এই তো যাওয়ার সময় 1 থাপ্পড় দিয়ে গেল, আর সে দিয়েছে রাগের মাথায়, খোকা ফিরছে না কেন? কি হবে আমাদের এই জীবন দেখে? আর আমাদের ছেলেই যদি না আসে, দেখুন এখানে যে বাৎসল্য প্রকট হয়েছে, কিন্তু এই অনিত্য বাৎসল্য পুত্র শোক পিতা মাতা সহ্য করে নেয়, এও খুব সার্টেন একটা পিরিয়ডের ব্যাপার, এও সহ্যকর। কিন্তু অসহ্যকর কি না গোপী বিরহ, কৃষ্ণ বিরহতা, এই অসহ্যকর, এ সহ্য করা যায় না, কখনো সহ্য হয়নি। তাই জন্যে বলছেন, শুনো হে দৈত ব্রজে জনমে তোমার, ব্রজের সমৃদ্ধি সুখ অপূর্ব অপার। শুনো শুনো প্রাণপতি আনন্দে ইন্দিরাসতী, তোমা লাগি ব্রজভূমি করেন বিহার। কিন্তু হায় গোপিকার দুঃখের নাহিক পার, তোমার বিরহ তাপে তপ্ত অনির্বাণ। দেখো হে প্রাণের প্রাণ, তোমাতে ধরিয়া প্রাণ, তোমার গোপিকা তোমায় খুঁজে চারিধার।
গোপীগণের কাছে ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতি বা তার অদর্শন মৃত্যুর সমান অসহনীয়, মৃত্যুর সমান যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। তাই জন্য তারা ব্যক্ত করেছেন বরদ নিঘ্নত নে কিং বদ সুরথনাথ তে সুরক দাসিকা। এটা এরম ভাবেই পড়বেন, দেখবেন কোনো কোনো জায়গায় দেখছিলাম আমি তে অশুল্ক দাসিকা, এই অপথটা বর্ণটা আসবে না, তে অশুল্ক দাসিকা আসবে না, এখানে লুপ্ত হকার আছে, তে শুল্ক দাসিকা, তাতেই সন্ধি হয়ে ওই হটা সন্ধির জন্য এসেছে। শুল্ক মানে বিনা পয়সার সেবিকা। তোমার এত সেবা করছি প্রভু, তুমি তো অন্তর্যামী, এ তোমার কি লীলা, তুমি আমাদেরকে দর্শন না দিয়ে আমাদেরকে এই চরম বিপদে নিক্ষেপ করে, লোকে কি ভাবে, সাধারণ কি হওয়া উচিত, যদি খেতে না দেয়, না পড়তে, না গয়না কিনে না দেয়, না শাড়ি কিনে না দেয়, তবে নয় প্রিয়ের প্রতি ক্ষেপে যায়। কিন্তু এ তো কেবল দর্শন দিচ্ছে না, কোথায় চলে গেছে, কিছুক্ষণ আগেও গলা জড়িয়ে দাঁড়িয়েছিল রাসমণ্ডলীর ভেতরে, এখন চলে গেছে। তাইতে তাদের কাছে মৃত্যুর সমান বিরহ মনে হচ্ছে, ভয়ঙ্কর যন্ত্রণা। নিশীতেন দৃক্চলেন হে সরিষেন স্মরণে নো মনঃ বিনিকহন্তি হন্ত যোষিতাম তদয়ং কিং বত নৈ বদ। হে প্রাণবল্লভ, তুমি তোমার নিশিত স্বরের ন্যায় নয়ন প্রান্ত দ্বারা শতকোটি ব্রজরমণীকে বিদ্ধ করিতেছ, কিন্তু হায়, ইহাতে কি তাহাদের বধ করা হইতেছে না? শুনো হে সুরতনাথ, তোমার নয়ন সবার সর্বস্ব ধন করহে হরণ। শারদ সরসী জল তাহে ফুল্ল শতদল, তার গর্ভপত্রে যেই অসম সুষমা, তাহা চুই করি আনি সে চোরের শিরোমণি, যশিতেছে অবনীতে আপন মহিমা। তুমি আমাদেরকে তোমার নয়ন দেখিয়েছ, তোমার রূপও দেখিয়েছ, দেখিয়ে তুমি আমাদেরকে আকর্ষণ করে বের করে নিয়ে এসছো। তোমার জন্যে কুল শীল মান সম্ভ্রম, পতি পুত্র শ্বশুর শাশুড়ি সবাইকে আমরা ত্যাগ করে দিয়েছি। তোমার আকর্ষণেতে আমরা কলঙ্ককে পর্যন্ত সারা গায়ে মেখে নিয়েছি, কারণ সেগুলো আমাদের কাছে গণ্য হয়নি। কৃষ্ণ প্রেমের আকর্ষণ এত তীব্র, সামান্য কলঙ্ক বা সামান্য কোনো রটনা তাদেরকে স্পর্শ করতে পারে না। ব্যভিচারিণী কুলোঠা মতো এত বড় তীব্র শ্লেষও তাদেরকে তাদের প্রেম পথ থেকে বিচ্যুতি করতে পারেনি। তারা শত শত কলঙ্ক, শত অপবাদ গায়ে মেখে নিয়েছে, কিন্তু নিয়েও পর্যন্ত তারা কৃষ্ণ প্রেম অন্বেষণের পথ থেকে গোপীগণ বিন্দুমাত্র, আমার সাধারণ ব্যাপার, তুমি কেন ওর কাছে যাচ্ছ, ওর কাছে তুমি যাচ্ছ, এই নিয়ে পাড়ার পাঁচজন পাঁচ রকম কথা বলছে। ও আচ্ছা বলছে নাকি, না আমি যাব। আরে ভাই, তুমি কথা শোনো, তোমার এই যাতায়াত কলঙ্কের কারণ হচ্ছে, সবাই নানা রকম কথা অপবাদ রটাচ্ছে। ভেবে দেখলাম, দেখে একদিনকে মন ঠিক করলাম আর যাব না। কলঙ্ক লাগছে গায়ে, পিতা মাতার গায়ে কলঙ্ক লাগছে, আমার গায়ে কলঙ্ক লাগছে। এই ভালোবাসার মানুষটাকে, কোন ভালোবাসা? এই জাগতিক পার্থিব যে ভালোবাসা, স্থূল শরীর সর্বস্ব যে ভালোবাসা, সেই ভালোবাসার ক্ষেত্রেও আমরা বিরতি ঘটিয়ে দিই। জুদা হয়ে গয়া, আমরা চলে যাই তাকে ছেড়ে দিয়ে।
10-12 বছর ধরে মেলামেশা চললো, তারপরে বাবা একটা পাত্র দেখে সুন্দর বিয়ে দিয়ে দিল, ঘটা করে বিয়ে হয়ে গেল। এই তো আমাদের জীবনে স্থূল ভালোবাসার প্রেমের আর এক নাম। কিন্তু সেই প্রেমই কত ভঙ্গুর দেখুন, কত ঠুনকো। সেখানে তো কলঙ্কের কত ভয়, প্রতিষ্ঠার ভয়। কে গো, তুমি তো শুনলাম চাকরি পাবে, এতদিন মেলামেশা করছি, এখন তো তোমার কোনো লেটার এলো না, তোমার সঙ্গে আর 4 দিন মিট করব, তার ভেতর যদি চাকরি বাকরি না হলে তাহলে বাই বাই। এই তো আমাদের জগতে চলছে খেলা। এই খেলার পেছনে আমরা চলেছি। এক মুহূর্ত রাজনীতির দলের টিকিট পেল না, 1 সেকেন্ড বাইরে বেরোলো, না না এখানেই থাকবো, এখানেই থাকবো, এই এই স্থানেই থাকবো, এই দাদার কাছেই থাকবো, দিদির কাছেই থাকবো। কোনো রকম রাত্রিটা পোয়ালো, সকালবেলায় উনি দলে যোগ দিয়ে দিলেন, অন্য দলে। তাহলে পূর্ব বিশ্বাসটা সঠিক ছিল না পর বিশ্বাসটা সঠিক? কোনোটাই সঠিক নয়, দুটোই 2 নম্বরে। ধরে আগা পাঁচতলা এগুলো দর্শন করলে পাপ হয়। এগুলো সামান্য একটা নির্বাচনে টিকিট পায়, একটা মানুষ সারা জীবনেতে 50 বার মত পরিবর্তন করছে। বিষ জলাপয়াত বাল রাক্ষসাত বর্ষ মারুতাত বৈদ্যুতানলাত বিষময়াদ মজা দৃশ্যত ভয়া বিষভতে বয়ম রক্ষিত মোহ। বিষ জলাপয়াত বাল রাক্ষসাত বর্ষ মারুতাত বৈদ্যুতানলাত বিষময়াদ মজা বিশ্বতো ভয়া দিশভতে বয়ম রক্ষিতামো। এবে গোপিকার পুনঃ হরিধর্ম প্রাণমন বিনা পথে দাসী করে দিয়াছ তোমার, করিয়া তাহারে বধ বরদ না মানে বধ, না জানি তোমার এই কিবা ব্যবহার। হে পুরুষ শ্রেষ্ঠ, তুমি কালীয় হ্রদের বিষ জল হতে মহাসর্প রূপধারী অঘাসুরের কবল থেকে ব্রজের গো এবং গোপগণকে রক্ষা করিয়াছ। কুপিত ইন্দ্রকৃত প্রবল বর্ষণ, মহা ঝটিকা সঞ্চারণ এবং অশনি পতন হইতে সমস্ত ব্রজবাসীগণকে রক্ষা করিয়াছ। বৃষাসুর, বোমাসুর, বহুতর অসুরের কবল হইতে ও দাবানলাদি বহুতর দুর্ঘটনা হইতে তুমি ব্রজবাসীগণকে রক্ষা করিয়াছ। কিন্তু আজকে কেন তোমার এই রকম ব্যাপার? বিষ জলাপয়াত বাল রাক্ষসাত বর্ষ মারুতাত বৈদ্যুতানলাত। বিদ্যুৎ, মেঘগর্জন, অনল, অগ্নিবর্ষণ, তার থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ। বিষময়াদ মজা বিশ্বত ভয়া, কত রকম অসুর এসেছে, বৃষাসুর এসছে, বোমাসুর এসছে, তাদের আক্রমণ থেকে আমাদেরকে তুমি রক্ষা করেছ। হে ঋষভ পুরুষ শ্রেষ্ঠ, হে ঋষভ পুরুষ শ্রেষ্ঠ, আজকে তুমি আমাদেরকে এই রকম অবস্থার ভেতর ফেলে কেন চলে গেলে? কারণ তাহলে তখনই আমাদেরকে মেরে দিতে পারতে। কি প্রয়োজন ছিল ইন্দ্রের ওই প্রচণ্ড আক্রমণের হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্যে তুমি অত বড় গিরিরাজকে হাতের ওপর ধারণ করলে, করে সমস্ত ব্রজবাসীদেরকে তুমি রক্ষা করলে। হে গোপীজন বল্লভ,
তোমার চরণাশ্রিত গোপীজন শত শত দোষে দূষিত হইলেও তাহাদের পরিত্যাগ করা তোমার কদাপি কর্তব্য নয়। অথ ন বধ এব তে মত যদি জহন্ত বৃথা স্ম রক্ষিতা বিষ বারিদা বালনালাদিতা ঘন বর্ষাক্ষর করিদা পতত। যখন যখন ব্রজের ওপর আক্রমণ এসছে, একের পর এক আক্রমণ, কংস পাঠিয়েছে, ভগবানের জন্মের 6 দিনের মাথায় পুতনা এসছে, শকটাসুর এসছে, অঘাসুর, বকাসুর, বিষাসুর, বোমাসুর, কত অসুর এসেছে। তারপরে শুধু কংস দানবের ঘরের থেকে অত্যাচার এসছে তা নয়, এই ব্রজকে ধ্বংস করে দেওয়ার জন্যে স্বয়ং দেবরাজ ইন্দ্র তিনি পর্যন্ত বৃন্দাবনের পেছনে লেগে গেছেন। এই দেবরাজ ইন্দ্র বলছেন আমার পুজো করো, না যদি আমার পুজো করো তাহলে তুমি কিছুই পাবে না, আমি এমন ঝড় তাণ্ডব শুরু করে দেব, এমন প্রলয় ঘটিয়ে দেব যেখানেতে ব্রজবাসীগণ তছনছ হয়ে যাবে। তুই চেষ্টাও করেছ, ইন্দ্র চেষ্টাও করেছে, কিন্তু ভগবান ইন্দ্রের পূজা না করতে বলে গিরিরাজ গোবর্ধনের পূজা করতে বলেছেন। জয় বলো গিরিরাজ মহারাজ কি, জয় জয় শ্রী গিরিরাজ মহারাজ কি, জয় জয় শ্রী গোবর্ধন মহারাজ কি। এই গোবর্ধন জি গিরিরাজ মহারাজের পূজা করতে বলেছে। যে কেন বেকার দুধগুলোকে নষ্ট করছো ইন্দ্রকে গিলিয়ে? কে ইন্দ্র? ক্যারেক্টারলেস দেবতা, যার চরিত্রের কুতুব মিনার। ইন্দ্র দেবরাজ হয়েছে, এ চরিত্র এত সুন্দর ছিল যে নিজের গুরু গৌতমের পত্নী তার পর্যন্ত সম্ভোগে এ আপ্লুত হয়ে গেছিল, গুরু পত্নীকে লঙ্ঘন করে চলে এসেছিল, গৌতমের রূপ ধরে চলে গেছিল আশ্রমে। গৌতমজি মহারাজ তপস্যা করতে গেছিলেন আশ্রম ছেড়ে, তার আশ্রমেতে তার পত্নী ছিল গৌতমী। তিনি জানতেন না ইন্দ্র করেছে কি, গৌতমের রূপ ধরে এসেছে, এসে প্রবেশ করে গুরু পত্নীকে ভোগ করে নিয়েছে। এইবার যখন ঋষিবর ফিরে এসেছে, এসে দেখতে পেয়েছেন, দেখছে দুটো গৌতম। তখন এনার পত্নী তো দ্বিধাগ্রস্ত হয়ে গেছেন, স্বামী কে আপনি? আপনি কে? বলে এটা কে? বলে আপনি তো আমার স্বামী, আমি তো আপনার সঙ্গেই শয়ন কক্ষে ছিলাম। বলছে তো এটা তোমার স্বামী, দেখো কমণ্ডলুর জল নিলেন, নিয়ে ওর গায়ে নিক্ষেপ করে দিলেন। বললে রে পাষণ্ড, যে চিহ্নের জন্য তুই আকৃষ্ট হয়ে আজকে গুরুপত্নী লঙ্ঘন করলি, সেই সদৃশ চিহ্ন তোর গায়েতে ফুটে উঠুক। 1 লক্ষ ওই চিহ্ন ফুটে উঠল। এইবার দেবরাজ সবাই যাবে কি করে ইন্দ্র? এরম কেলেঙ্কারির ওর শেষ নেই। ও এত খারাপ কাজ করেছে ইন্দ্র। হ্যাঁ, আমরা ওকে পুজো করি, 10 দিক পালের ভেতর ও আছে, একটা দিক ও রক্ষা করছে, এই জন্য পুজো করতে হয়। দেবতা, শুধু দেবতা নয়, দেবতাদের রাজা। সব সময় উনি ডান্স দেখেন, অপ্সরা, উর্বশী, মেনকা, ওর গুরু। একবার ভগবান বিষ্ণুর সঙ্গে বাই চান্স দেখা হয়ে গেছিল ইন্দ্রের। সচরাচর ভগবান বিষ্ণুদেব নারায়ণ ইন্দ্রকে অ্যাভয়েড করে চলতেন। একবার দেখা হয়ে গেছিল। ইন্দ্র কেমন আছো? ভালো আছি মহারাজ, যদি দয়া করে কিছু বরদান করেন। কি বর চাও বলো? না সুন্দরী রমণী। ও
সাধারণ কথা, 1000 দাঁড় করিয়ে দিয়েছে লাইন দিয়ে, নাও এর থেকে বেঁচে না। এগুলো পুরাণের গল্প, আমি রসালু করে বলছি তাই। 1000 রমণী দাঁড় করিয়ে দিয়েছে, নাও যেটা ইচ্ছা নাও, 1000ই নিয়ে চলে যাও। বলছে না, আমি এর তো বেছে বেছে নিচ্ছি। এই উর্বশী, অপ্সরা, তিলোত্তমা, রম্ভা সব আছে না, এইসব নিয়েছি। দেবগুরু বৃহস্পতি, তার সঙ্গে রাস্তায় দেখা, গুরুজি প্রণাম। বলছে বাহ, এত খুশি কেন ইন্দ্র? বলছে আজকে আমি যা পেয়েছি না ভগবান বিষ্ণুর কাছ থেকে। কি পেয়েছিস রে? না এই দেখুন। বলে তোর গতি হবে না, তোর কোনোদিন গতি হবে না। সেই ইন্দ্রের অত্যাচার দেখুন, দানব অত্যাচার করে এক কথা, আমরা তো বলছি এখন যে মুসলমানরা নাকি আমাদের ওপর অত্যাচার করেছে, মোগলরা অত্যাচার করেছে, তাই যেখানে মুসলমান দেখবে সেখানে মারো মুসলমান। আরে আমাদের এখানে দানব অত্যাচার করেছে, দেবতারাও অত্যাচার করেছে বৃন্দাবনে। ইন্দ্র কি ছিল? দানব ছিল নাকি? দেবতা ছিল ইন্দ্র। সেও পর্যন্ত ব্রজবাসীগণকে তছনছ করে দেওয়ার জন্য সব শক্তি প্রয়োগ করেছিল। সুরপতিম ব্রাহ্মণ পদম যাচতে, ব্রহ্মার পদ পাওয়ার জন্যে আন্দোলন করে দিয়েছিল স্বর্গরাজ্যে এই ইন্দ্র। ব্রহ্মার পোস্টটা পাবে কি করে? জিজ্ঞেস করছেন ভগবান বিষ্ণু, কি ব্যাপার স্বর্গে এত গন্ডগোল কেন? না, ইন্দ্র আন্দোলন করছে, মিছিল করছে। কেন মিছিল করছে? না, ব্রহ্মার পোস্টটা ও পাবে এই জন্য। কোনোদিনই পাবে না ওই পোস্টটা, ওটা পেতে গেলে অনেক সাধনা করতে হয়। ব্রজ রমণীগণ যখন রাস লীলার আরম্ভে শ্রীকৃষ্ণের অন্তর্ধানে বিরহ ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণের লীলা কথা বলেন, তখন শ্রীকৃষ্ণের বয়স 8 বছর। সুতরাং অরিষ্ট বোমাসুর বধের 3 বৎসর পূর্বে গোপ রমণীগণের মুখে এই লীলা কথা প্রকাশ হইয়াছিল। ইহাতে মনে হয় যে গোপ রমণীগণ গর্গাচার্য, ভাগুড়ি প্রভৃতি সর্বজ্ঞ মুনিগণের ভবিষ্যৎবাণী শুনিয়া শ্রীকৃষ্ণের ভবিষ্যৎকালের লীলাও বর্ণনা করিয়াছেন, অথবা শ্রীকৃষ্ণ বিরহ দশায় গোপ রমণীগণের স্বাভাবিক সর্বজ্ঞতা শক্তি আবির্ভাবে ভবিষ্যৎকালীন লীলার স্ফূর্তি হওয়া অসম্ভব নয়। এই লাইনটা মন দিয়ে শুনুন। শ্রীমদ্ ভাগবতের বর্ণনানুসারে জানা যায়, শ্রীকৃষ্ণ মথুরা গমনের কিছু পূর্বে অরিষ্ট, কেশী এবং বোমাসুরকে বধ করে। সে সময় শ্রীকৃষ্ণের বয়স কিঞ্চিত অধিক 11 বছর। আর গোপ রমণীগণ যখন রাসলীলার আরম্ভে শ্রীকৃষ্ণের অন্তর্ধানে বিরহ ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণের এই লীলা কথাগুলো বলেছিলেন, যে তুমি বোমাসুরকে, বিষাসুরকে, অরিষ্টাসুরকে বধ করেছ, তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 8 বছর। তা 8 বছর বয়সে 11 বছর বয়সের কর্মের কথা কি করে বলে দেয়? তাই জন্যে টিকাকার বলছেন শ্রীজীব গোস্বামী পাদ, এটা দুটো কারণে হতে পারে। এক, গর্গাচার্য, ঋষিশ্রেষ্ঠ ভাগুড়ি, এদের সহায়তায় ব্রজ রমণীগণ জানতে পেরেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যতে এইরকম কার্য করবেন, তাই আগের থেকেই বলে দিয়েছিল তারা। আর নচেত বৃন্দাবনের গোপিনীগণ এতই শক্তিশালী বিদ্বান ছিলেন, সর্বজ্ঞ ছিলেন, যে তারা নিজেরাই বুঝতে পেরে গেছিলেন 8 বছরের ছেলেটা 11 বছর বয়সে কি কর্ম করবে। ব্যাপারটা বুঝলেন তো? পরিষ্কার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার করে দিচ্ছি। যখন রাসলীলা সংগঠিত হয়, ভগবানের সঙ্গে যখন রাসলীলা করে গোপিনীগণ এবং ভগবান অন্তর্ধান হয়ে চলে যান, এবং যে সময় গোপিনীগণ তারপর গোপী গীত পাঠ করেন বা কীর্তন করেন,
তখন ভগবানের বয়স ছিল 8 বছর, বুঝেছে? 8 বছরের গোপাল গোবিন্দ তিনি রাসলীলা করেছিলেন। আর তিনি এই রাসলীলাতে এই যে গোপী গীতের মধ্যে শ্লোক বলছে 3 নম্বরে যে তুমি বিষময়াত মজাত বিশ্বত ভয়া দিশবতে ভয়ম রক্ষিত মোহ। তুমি বিষাসুর, তারপরে অরিষ্টাসুর, এই সমস্ত বোমাসুর, বহু বহু অসুরকে তুমি বধ করেছ। এইগুলো করেছিলেন শ্রীকৃষ্ণ যখন তার 11 বছর 8 মাস বয়স। মথুরা মণ্ডলে যাওয়ার আগে, কংসের ধনুর্যজ্ঞে যাওয়ার আগে এই কাণ্ডগুলো করেছিল। তাহলে 8 বছর বয়সের ছেলে তো এই কাজগুলো করেনি, এ তো 11 বছর বয়স যখন প্রাপ্ত হয় তখন এই কাজগুলো করেছিল। তা 8 বছর বয়সে রাসলীলা করার পর গোপী গীত বলার সময় কি করে তারা বলে দিলেন? এবার হলো ক্লিয়ার। 11 আজকে ছেলেটার, এই ছেলেটার যা বয়স, এই ছেলেটা 21 বছর বয়সে কি করবে আমি যদি বলে দিই এখন গড়গড় গড়গড় করে, তাহলে দুটো এক, আমার ভেতর সর্বজ্ঞ ক্ষমতা আছে তাই জন্য আমি বলতে পারছি, আর নচেত কোনো মহাপুরুষের কৃপা আমার ভেতর সংযোজিত হয়েছে। তাই বলছে যে নিশ্চিতভাবে ভাগুড়ি, গর্গাচার্য এই সমস্ত মুনিগণের সাহচর্যে তারা বলেছেন, এগুলো সাহচর্যে। আর নচেত ব্রজ রমণীগণ এতই পরাক্রমশালী ছিলেন, তারা ভবিষ্যৎবাণী করে দিতে পেরেছিলেন আগের থেকে, যা পরে ঘটবে তা বলে দিয়েছিলেন। আমাদের পুরাণেতে এইরকম গল্প অনেক কাহিনী আছে। এই সম্বন্ধে গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রীপাদ সনাতন গোস্বামী তার বৃহৎ বৈষ্ণবতোষিণী টিকায় বলিয়াছেন, তত্র বিষময়াত মজাদিতি ভাবি সূচনম সহস্রজ সার্বজ্ঞা বিশেষতশ্চ বিরাহার্তা প্রেয়স প্রেমনান বিশেষাচ্ছরাৎ সত এব তত্তৎপরিস্ফুটে তস্য ভাবিত্যেপি ভূত নির্দেশং সুনিশ্চয়তা। তত্র বিষময়াত মজাদিতি ভাবি সূচনা, এগুলো ভাবিকালের সূচনা। এই অসুরগুলোকে তখনও বধ করেননি, এগুলোর অসুরগুলোর আবির্ভাবই হয়নি। এই গোপী গীতের আগের ঘটনা নয়, গোপী গীত গাওয়ার পরের ঘটনা, কিন্তু গোপী গীতে এই প্রসঙ্গ চলে এসেছে। তার মানে গোপী গীত রচনাকালে গোপিনীগণ সর্বজ্ঞ শক্তি চক্রবর্তীপাদ, শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ বহু বছর শরীর ধারণ করেছিলেন। বলদেব বিদ্যাভূষণে গুরুদেব ছিলেন চক্রবর্তীপাদ। নরোত্তম ঠাকুর গুরু সংযোগে ছিলেন চক্রবর্তীপাদ। এই চক্রবর্তীপাদ অরিষ্ট বোমবদস্য ভাবিত্যেপি গর্গ ভাগুর্যাদি মুক্ত কৃষ্ণ জন্মপত্রাং শ্রবণস্ব ভূতত্ত্বে নৈব ভূতত্ত্ব নির্দেশ। চক্রবর্তীপাদ বলছেন যে গর্গ মুনি তিনি তো শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন। তিনি শুধু নামকরণ করেননি, গর্গ এবং ভাগুড়ি দুজন মুনি কুষ্টি কুণ্ডলিনী তৈরি করেছিলেন। তখনকার দিনের মহাত্মা জ্যোতিষীগণ তারা জন্মকুণ্ডলী রচনা করতে গিয়ে সন, তারিখ, সাল, দণ্ড, পল, মুহূর্ত দিয়ে বলে দিতে পারতেন কবে, কটার সময়, কোন বয়সে কি এই জাতক ঘটাবে, এর জীবনে কি ঘটবে।
বলছেন যে অরিষ্টব্যম বধস্য ভাবিত্যেপি, অরিষ্টাসুর বোমাসুর এগুলো ভাবিকালের কর্ম হলেও গর্গ এবং ভাগুরীকৃত জন্মকুণ্ডলী পত্রিকা কোনোভাবে গোপীগণ আগে দেখে ফেলেছিল। দেখে ফেলার পর তারা সেইখান থেকে এই সিদ্ধান্তে এসেছিল যে ভগবান একদিনকে এগুলো করবেন, তাই তারা আগে ভাগেই গেয়ে দিয়েছিল হইয়াছেন আর হবেন যত বৈষ্ণবের ঘর। সবাইকে বন্দনা করে, যেমন যারা হবে তাদেরও বন্দনা করেছে। হে কৃষ্ণ পুরুষ শ্রেষ্ঠ, ব্রজের জীবন কত শতবার ব্রজের রেখেছ জীবন, তুমি কতবার এই ব্রজকে বিপদের হাত থেকে রক্ষা করেছ। আজকে আপনাদের একটা কত সুন্দর নতুন কথা শোনালাম। হ্যাঁ, এই কথা ভাগবতের মধ্যেই আছে, গোপী গীতের ভেতরই আছে। এই জন্যেই বলা হয় যে গোপী গীতম ওই একটা শ্লোক দুদিন ধরে ব্যাখ্যা করলে তবে গিয়ে ঠিকভাবে পড়ে, তা না হলে আসে না। তাই জন্যে একটা প্রসঙ্গ এলো, মনে পড়লো, মনে পড়ার পর সেটা আমি ব্যাখ্যা করে বোঝালাম। ভাবিকালের কার্য বর্তমানকালে ঘোষিত হয়ে গেছে, যা ঘটবে যদ ভবে তদ ভবিষ্যতি, যা ঘটবে সেইটা এখনই বলে দেওয়া হয়ে গেল। ন খলু গোপিকা নন্দনৌ ভবান নখিল দেহি নাম অন্তরাত্মদৃক বিখন সতীর্থ বিশ্বগুপ্তয়ে সখ উদয়ীবান সাত্যতাম কুলে। এর আগের শ্লোকে একটা ছিল বিষ জলাপ পয়াদ ব্যাল রাক্ষসা, কালীয় নাগের কথা এসেছে। কালীয় নাগ কালীয় হ্রদেতে বাস করতেন। ভগবান তাকে উদ্ধার করেছিলেন, তার ফনার ওপর নৃত্য করেছিলেন, তাকে কালীয় হ্রদ থেকে চলে যাওয়ার জন্যে আদেশ করেছিলেন, গচ্ছ সর্প সমুদ্রামুখম, যাও সর্প তুমি এই সরোবর ছেড়ে সমুদ্রের দিকে চলে যাও। সর্প বলেছিল যে আমি যে সমুদ্রে যাব সেখানে তো বড় বড় প্রাণীরা আছে, আমাকে খেয়ে ফেলবে। বলে অসম্ভব, তোমায় কি করে খাবে, আমি তো তোমার ফনার ওপর নেচে দিয়েছি, চরণের চিহ্ন তোমার মাথায় স্ট্যাম্প লেগে গেছে। কিন্তু সেই কালীয় নাগের এত সর্পের বিষময়তা ছিল যে তার ওপর দিয়ে পাখি উড়ে গেলে সেই পাখি পর্যন্ত মরে জলে পড়ে যেত। আপনি কেন বাঁচালেন আমাদের সেই ভয়ঙ্কর বিষের হাত থেকে? তখনই আমরা মরে যেতাম না, আমাদের বাঁচিয়ে রেখে দিলেন, তোদেরকে পরে আস্তে আস্তে তিলে তিলে মারব, এই আজকের দিন দেখানোর জন্য। নখলু গোপিকা নন্দনৌ ভবান নখিল দেহি নাম অন্তরাত্মদ্রি বিখন সতীর্থ বিশ্বগুপ্তয়ে সখ উদয়ীবান সাত্যতাম কুলে। নখলু গোপিকা নন্দনৌ ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদ্রি বিখন সতীর্থ বিশ্বগুপ্তয়ে সখ উদয়ীবান সাত্যতাম কুলে। হে সখে, তুমি যশোদার পুত্র নও, তুমি সর্বজীবের অন্তর্যামী, কিন্তু ব্রহ্মার প্রার্থনায় বিশ্ব পালনের জন্যে যদুকুলে তুমি অবতীর্ণ হয়েছ। নখলু গোপিকা নন্দন ভবান, আপনি নন্দের নন্দন, যশোদার নন্দন কৃষ্ণ, শুধু তা নয়,
এটা একটা পরিচয় আপনি স্বীকার করেছেন। আমরা এই কদিন যে আলোচনা করব, আপনারা এর ভেতর এই গোপী গীতটা কাগজে সংগ্রহ করে আনবেন। এইরকম ভাবে আমরা একদিন কোরাসে সবাই পাঠ করব, সুন্দর হবে জিনিসটা। আর যারা জোগাড় করতে পারবেন না, রণজিৎ বাবুকে বলবেন, এইখানেই তো গ্রন্থ রয়েছে, গ্রন্থ অধিষ্ঠিত আছে ওইখানে। প্রতিদিন গ্রন্থের পারায়ণ হচ্ছে, সকালে পূজা হচ্ছে। এর শেষ দিনে, যেদিন অন্তিম দিন, সেদিনকে ভাগবতের শ্লোক দিয়ে, এই গোপী গীতের শ্লোক দিয়ে আহুতি হবে, হোম কার্যে হবে। 15 তারিখে আপনারা সেদিনকে, আমি নিজের থেকেই বলে দিলাম, আপনারা হোমেতে সংযুক্ত হবেন, পূর্ণাহুতি হবে। ওই আহুতি দর্শনও অত্যন্ত পূর্ণ, ওই আহুতিতে অংশগ্রহণ করাও পূর্ণ। যদি সম্ভব হয়, যদি সংযোগ হয়, তাহলে বিষ্ণু সহস্রনামেও আহুতি করে দেয়া হবে, কিন্তু সেটা ভগবানের কৃপার উপর নির্ভর করে। কিন্তু কিছু হোক না হোক, যেগুলো পাঠ হয়েছে এইগুলো উচ্চারণ করে আহুতি তো হবেই হবে। নখলু গোপিকা নন্দন ভবান, তুমি কেবলমাত্র যে যশোদার পুত্র নন্দের নন্দন তা নও, নখিল দেহি নাম অন্তরাত্মদ্রী, অখিল ব্রহ্মাণ্ডের সবার মনোজগতের মধ্যে স্থিত আত্মা হয়ে তুমি বিরাজমান রয়েছ, এটাও তোমার সম্পূর্ণ পরিচয় নয়। বিখন সতীর্থ বিশ্বগুপ্তয়ে, কিন্তু ভগবান ব্রহ্মাজির প্রার্থনায়, হে ভগবান, তুমি সখ উদয়ীবান সাত্যতাম তুলে, তুমি এই যদুবংশের মতো এত বড় পবিত্র বংশে জন্মগ্রহণ করেছিলে, এবং জন্মগ্রহণ করেছিলে বলেই তুমি বৃন্দাবনীতে এসেছিলে